নমস্কার, আমি তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গণুকাসন। গণুকাসন বা কাউ ফেস পোজ, এটি খুবই একটি কার্যকরী এবং সুন্দর যোগব্যায়াম। এই আসনটি করতে পারলে আমাদের অনেক দিক উন্নত হবে। শারীরিকভাবে আমরা যেমন সক্ষমতা লাভ করব, আমাদের ব্যাক পেইন হবে না ভবিষ্যতে এটি অনুশীলন করলে, এবং আমাদের কাঁধের এখানে শোল্ডার পেইন হবে না, সম্ভাবনা কম থাকবে, শরীর সুস্থ থাকবে। এর দুটি দিক রয়েছে, আমি যদি ব্যাখ্যা করি দুইভাবে, একটি ফিজিক্যাল এবং একটি সাইকোলজিক্যাল দিক। ফিজিক্যাল দিক কি হবে? আমাদের ব্যাক পেইন, কাঁধের এখানে শোল্ডার পেইন হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে আমরা যদি সঠিক মনে এটি প্র্যাকটিস করতে পারি। এবং সাইকোলজিক্যাল যে দিকটি আমরা যদি বিবেচনা করি, যখন এই আসনটি করা হবে তখন আমাদের মন শান্ত হয়ে যাবে অনেকটাই, কারণ আমরা ধ্যান দেবো আসনের দিকে, আমাদের দৃষ্টি শক্তি থাকবে সামনের দিকে। তো সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক ভাবে আমরা কিন্তু একটু স্ট্রং জায়গায় পৌঁছাতে পারবো যদি এই আসনটি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করতে পারি। তো চলুন আমরা দেখে নিই কিভাবে গণুকাসন প্র্যাকটিস করা হয়। তো আমি এখানে বসে আছি, আমাকে কি করতে হবে? প্রথমে আমি আমার বা পা গোয়ালি, বা পায়ের গোয়ালি এইভাবে পিছন দিকটা নিয়ে আসবো, ঠিক এখানটায়। দেখুন, ডান পা এইভাবে ফোল্ড করে এইভাবে নিয়ে আসবো, জাস্ট হাঁটু এরকম থাকবে। এবার আমার ডান হাঁটু উপরে, বা হাঁটু নিচে, মানে ডান পা উপরে বা পা নিচে, তাহলে আমার ডান হাত, এটা বা হাত। আমার ডান হাত যেহেতু আমার ডান পা উপরে, তাই আমাকে ডান হাত পেছন দিকে এইভাবে নিতে হবে, এবং বা হাঁটু যেহেতু নিচে, বা হাত আমাকে এইভাবে ফোল্ড করে পেছন দিকে নিয়ে লক করে দিতে হবে। এভাবে লক করে দিয়ে জাস্ট চেস্ট এরকম ভেঙে পড়লে দিতে হবে না, মেরুদণ্ড স্পাইন সোজা রেখে এইভাবে সামনের দিকে দৃষ্টি রাখতে হবে। এরকম এভাবে আমি 15 থেকে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 30 সেকেন্ড এভাবে রাখবো। আমি ভিডিও তো আমি 10 সেকেন্ড আমি দেখাচ্ছি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন, যখন এটা হয়ে গেল তখন আস্তে আস্তে এটা আবার আগের পজিশনে আমরা চলে আসবো, এবং ডান পা হয়ে গেল, ডান হাত হয়ে গেল। এবার সেম ভাবে বা পা করতে হবে উপরের দিকে দিই, তো পাটি একটু ভাবে নিয়ে সামনের দিকে একটু দিলাম। এবার ডান পা গোয়ালি সেম ভাবে আগের মতো এখানে রাখলাম, এবং বা পা টেনে এইভাবে নিয়ে দেখুন ঠিক আগের মতো। তাহলে এবার বা পা আমার উপরে চলে গেল, তাহলে বা হাত এটা, ডান হাত এটা, তাহলে বা হাত পেছন দিকে এভাবে নিয়ে ডান হাত এভাবে ফোল্ড করে নিয়ে সেম ভাবে লক করে দিয়ে স্পাইন সোজা, বেঁকে দিলে হবে না, সোজা রেখে চেস্ট এরকম ভাবে রেখে সামনের দিকে আমি দৃষ্টি রাখবো। সেম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে হেয়ারটি আবার এভাবে নিয়ে আগের পজিশনে নেব, এবং আমার দুপাই হয়ে গেল। এবার গণুকাসন একটা রাউন্ড হয়ে গেল। পেছন দিকটা আমি একটু দেখাবো কিভাবে হাত লক করতে হয়, যেহেতু পেছন দিকটা আপনারা দেখতে পারেননি, আমি দেখাচ্ছি, চলুন। আমি ডান পা উপরে বা পা নিচে দিচ্ছি, সুতরাং আমার ডান হাত এভাবে ফোল্ড হবে, বা হাত এভাবে দিয়ে দেখুন এইভাবে লক করে দিয়ে চেস্ট এবং স্পাইন সোজা রেখেই আমার দৃষ্টি সামনের দিকে আমি তাকাবো, এবং সেম ভাবে আমি 10 সেকেন্ড এভাবে রাখবো। দেখুন হাতটি কিভাবে আমি নিয়েছি, এভাবে নিয়ে এই লক করে দিলাম। তাহলে বুঝতে পারলেন কিভাবে হাত লক করে এভাবে রাখতে হবে 10 সেকেন্ড। রাখার পর আস্তে আস্তে আপনি আগের পজিশনে নিয়ে নেবেন, আপনি
এভাবে লক করবেন। তাহলে এই হলো বেনুকাসন বা কাউ ফেস পোজ। দর্শক বন্ধু, আপনারা দেখলেন কিভাবে বেনুকাসন বা কাউ ফেস পোজ প্র্যাকটিস করা হয় সঠিক নিয়মে। তো আপনারা যারা শুরুতে প্র্যাকটিস করেননি বা যারা প্র্যাকটিস করেন, যারা আরো ভালো জানেন, তারা তো অবশ্যই জানবেন বিষয়গুলো। আর যারা নতুন এখনো প্র্যাকটিস করেননি, আমি তাদেরকে বলবো অবশ্যই কোনো সার্টিফাইড যোগা টিচার বা যোগব্যায়াম বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে তাদের সাহায্যে প্র্যাকটিস শুরু করুন। কারণ সঠিক নিয়মে প্র্যাকটিস করতে হবে। ভুল এক্সারসাইজ কখনোই আমাদের ভালো কিছু দেবে না। ভুল এক্সারসাইজ না করে সঠিক নিয়মে করুন। তার জন্য কোনো যোগা টিচার, সার্টিফাইড যোগা টিচার বা যোগব্যায়াম বিশেষজ্ঞের সাহায্য নিন। যারা যোগব্যায়াম সম্পর্কে জানেন তাদের সাহায্য নিয়ে সঠিক নিয়মে করুন। এই যোগব্যায়াম অনুশীলন করলে আমাদের মন এবং শরীর দুটোই কিন্তু খুব সুন্দরভাবে কার্যকরী হবে। শারীরিকভাবে আমরা যেমন সুস্থ থাকবো, সবল থাকবো, মানসিকভাবে আমরা ততটাই স্ট্রং থাকবো এবং আমাদের পরিবারের সুখ শান্তি বিরাজ করবে। যোগব্যায়াম অনুশীলন করলে আমরা নিজেরাও যেমন সুস্থ থাকবো, ভালো থাকবো, পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। সুতরাং সবাই ভালো থাকবেন, যোগব্যায়াম প্র্যাকটিস করুন সঠিক নিয়মে, বিজ্ঞানসম্মত উপায়, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।